নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি মা জগত্তারিণী মন্দিরকে নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের একদম সামনে। এখান থেকেই আমি ধীরে ধীরে মন্দিরের ভেতরটা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। মায়ের মন্দিরে প্রবেশ করার শুরুতেই যেন কি সুন্দর ধূপ ধুনো আর ফুলচন্দনের গন্ধে একটা অদ্ভুত পবিত্রতায় মনটা ভরে যায়। এটা শুধু এখানে বলেই নয়, সব মন্দিরেই এটাই যেন একটা চিরাচরিত চেনা রূপ। আর তাই তো আমাদের মন সবসময় ঠাকুরের স্থানে গেলে বড় শান্ত হয়ে যায়। আজ যেহেতু বিপত্তারিণী পুজো, তাই মন্দিরে আজ অনেক ভক্ত সমাগম হয়েছে। চলুন তাহলে ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন একটি বড় বাবা ভোলানাথের ছবি, একটি গণেশ ঠাকুরের ছবি, আর রয়েছেন বজরংবলীজি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বাঁ দিকে পড়বে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবের মন্দির। ছোট্টর ওপরে হলেও খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশে তৈরি হয়েছে। সামনেই রয়েছে গঙ্গা। আসলে যেহেতু মন্দিরটি গঙ্গার একদম সংলগ্ন, তাই মন্দিরের পরিবেশটাই খুবই সুন্দর। কি সুন্দর একটা গোপালের বড় ছবি আমরা দেখতে পাচ্ছি। এই হলো রাধা মাধবের এবং জগন্নাথ দেবের বিগ্রহ। আর এই রাধা মাধবের বিগ্রহটি এসেছে একদম বৃন্দাবন থেকে। চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই। এখান থেকে গঙ্গার সিনটাও খুব সুন্দর লাগছে দেখতে। মন্দির ভ্রমণের পর, মন্দিরের চারপাশটা ভ্রমণের পর বিশেষ করে আমরা এবার মূল নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আলোটা একটু কম থাকায় মাঝে মধ্যে আপনাদের হয়তো দেখতে সমস্যা হতে পারে, তবুও আমি চেষ্টা করছি যতটা পরিষ্কার করে দেখানো যায়। এই হলো মায়ের নাট মন্দির। এখানে মায়ের সন্ধ্যা আরতির সময় একসাথে অনেক ভক্ত মানুষ বসে মায়ের আরতি দেখেন। মন্দিরের দেওয়ালে নানা সাধু সন্তদের ছবি ছাড়াও মায়ের দশমহাবিদ্যার ছবিও লাগানো আছে। প্রায় অনেকটাই বড় পরিসরে মন্দিরটি তৈরি করা হয়েছে। আপনাদের একবার দেখাই, মায়ের মন্দিরের ঠিক মাঝখানে চলেছে বিপত্তারিণী পুজো। আমি যতটা সম্ভব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন সময় নানান পুজো হয়ে থাকে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হল অবশ্যই কালী পুজোর দিন এবং প্রতি বছর 26শে জানুয়ারি মায়ের অন্নকূট উৎসবের দিন। এই সময় অনেক ভক্ত এখান থেকে মায়ের ভোগ প্রসাদ পেয়ে থাকেন। তাছাড়াও নিয়মিত মন্দিরে কুপনের মাধ্যমে
মায়ের ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমরা দর্শন করব বাবা ভোলানাথকে। মায়ের গর্ভগৃহের একটা পাশেই প্রতিষ্ঠিত করা আছে বাবা ভোলানাথকে। এবার আমরা মায়ের সেই শান্ত এবং অভয় রূপটি দর্শন করব। বিপত্তারিণী পুজোর সঙ্গে মা জগত্তারিণীর পুজোও একই সঙ্গে চলেছে। প্রতিদিনই মাকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়। আজ যেন মাকে আরও বেশি সুন্দর লাগছে, মায়ের দিক থেকে যেন চোখই সরানো যাচ্ছে না। বাবা ভোলানাথকে আরও একবার দর্শন করি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর সেই সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার। জয় মা জগত্তারিণী, জয় মা তারা।